ক্যাপাসিটর, যার বাংলা অর্থ হচ্ছে ধারক। নাম থেকেই বোঝা যাচ্ছে এটি কোনো কিছুকে ধরে রাখে। ক্যাপাসিটর মূলত ইলেকট্রিক চার্জকে ধরে রাখে, অনেকটা ব্যাটারির মতো। কিন্তু ব্যাটারি প্রচুর পরিমাণ চার্জকে ধরে রাখে এবং খুব ধীরে ধীরে চার্জ হয়, আবার ধীরে ধীরে ডিসচার্জ হয়। সেই তুলনায় ক্যাপাসিটর অল্প পরিমাণ চার্জকে ধরে রাখে, কিন্তু খুব দ্রুত চার্জ হয়, আবার দ্রুত ডিসচার্জ হয়। আজকের ভিডিওতে আমরা জানব ক্যাপাসিটর কি, কিভাবে কাজ করে, ক্যাপাসিটর কত প্রকার ও কোথায় কিভাবে ব্যবহার করতে হয় ইত্যাদি ক্যাপাসিটর সম্পর্কে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ক্যাপাসিটর হলো দুই টার্মিনাল বিশিষ্ট একটি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, যা বৈদ্যুতিক চার্জকে ধরে রাখে, আবার প্রয়োজন মতো সাপ্লাই দেয়। স্ক্রিনে আমরা যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছি এরাই হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, মেটালাইজড পলিস্টার ফিল্ম ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর, পলিস্টার ক্যাপাসিটর ইত্যাদি ইত্যাদি। ক্যাপাসিটরের প্রকারভেদে ক্যাপাসিটর মূলত দুই প্রকার, যার মধ্যে একটি হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর আর অপরটি হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটর। যে ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল থাকে সেটি হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরকে ব্যবহার করতে হলে অবশ্যই সাপ্লাইয়ের পজিটিভের সাথে ক্যাপাসিটরের পজিটিভ এবং সাপ্লাইয়ের নেগেটিভের সাথে ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনাল কানেক্ট করতে হবে, অন্যথায় ক্যাপাসিটরটি নষ্ট হয়ে যাবে। নিচে আমরা পোলারাইজড ক্যাপাসিটরের প্রতীক দেখতে পাচ্ছি। সার্কিটে এই ধরনের প্রতীক দেখে বোঝা যায় এখানে একটি ক্যাপাসিটর বসবে। পোলারাইজড ক্যাপাসিটরকে ডিসি সাপ্লাইয়ের সাথে কানেক্ট করতে হয়। এসি সাপ্লাইয়ের সাথে কানেক্ট করলে ক্যাপাসিটরটি নষ্ট হয়ে যাবে। অপর প্রান্তে আমরা যে ক্যাপাসিটরগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরগুলো কোনো পজিটিভ নেগেটিভ টার্মিনাল থাকে না, তাই সার্কিটে যেভাবে ইচ্ছা ব্যবহার করা যায় এবং এসি ও ডিসি উভয় ক্ষেত্রে এই ক্যাপাসিটরগুলো ব্যবহার করা যায়। নিচে আমরা এই ক্যাপাসিটরের প্রতীক দেখতে পাচ্ছি। ক্যাপাসিটরের গায়ে সাধারণত দুই ধরনের মান দেওয়া থাকে, একটি হচ্ছে ভোল্টেজের মান আর অপরটি হচ্ছে ক্যাপাসিট্যান্সের মান। ভোল্টেজের মান দ্বারা বোঝায় এই ক্যাপাসিটরটি সর্বোচ্চ কত ভোল্ট পর্যন্ত চলতে পারবে, আর ক্যাপাসিট্যান্স এর মান দ্বারা বোঝায় এই ক্যাপাসিটরের ধারণ ক্ষমতা, অর্থাৎ প্রতি ভোল্টে কী পরিমাণ চার্জ এই ক্যাপাসিটর ধরে রাখতে পারবে। ক্যাপাসিটরের একক হচ্ছে ফ্যারাড, যা অনেক বড় মানকে বোঝায়। সেজন্য ক্যাপাসিটরের মান সাধারণত মাইক্রোফ্যারাড, ন্যানোফ্যারাড এবং পিকোফ্যারাডে লেখা হয়। এবার আসে ক্যাপাসিটরের কাজ সম্পর্কে। আমরা অনেক সময় দেখি কিছু কিছু ডিভাইসের মধ্যে সাপ্লাই অফ করে দেওয়ার পরেও কিছুক্ষণের জন্য পাওয়ার থেকে যায় এবং আস্তে আস্তে সেই পাওয়ার শেষ হয়ে যায়, যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। একটা ক্যাপাসিটর ঠিক এই কাজটি করে থাকে। ক্যাপাসিটরকে আরও একটু ভালোভাবে বোঝার জন্য আমরা এই সার্কিটটি দেখতে পারি। এখানে সুইচ অন অফ করার সাথে সাথে এলইডিটিও কিন্তু বারবার অন অফ হচ্ছে, কিন্তু আমরা যদি এখানে একটি ক্যাপাসিটর কানেক্ট করি তাহলে এলইডিটা জ্বলবে, আবার ক্যাপাসিটরও চার্জ হওয়া শুরু করবে। আবার যখন ক্যাপাসিটর এবং ব্যাটারি ভোল্টেজ সমান সমান হয়ে যাবে তখন ক্যাপাসিটর আর চার্জ হবে না, কারণ উভয়ের ভোল্টেজ সমান। এখন যদি সাপ্লাই বন্ধ করে দেয় তাহলে লাইটটি ক্যাপাসিটর থেকে পাওয়ার নিয়ে জ্বলতে থাকবে। একটা সময় ক্যাপাসিটরের চার্জ যখন পুরোপুরি শেষ হয়ে যাবে তখন লাইটটি বন্ধ হয়ে যাবে। ক্যাপাসিটরকে ব্যবহার করার সময় অবশ্যই সাপ্লাইয়ের ভোল্টেজ যত হবে তার থেকে 1.5 গুণ অথবা 2 গুণ বেশি মানের ক্যাপাসিটর ব্যবহার করতে হবে, অন্যথায় ক্যাপাসিটরটি নষ্ট হয়ে যাবে। ক্যাপাসিটরকে আরও ক্লিয়ারভাবে বোঝার জন্য আমরা এটাকে পানির ট্যাঙ্কির সাথে তুলনা করতে পারি। মনে করেন এই ওয়াটার ট্যাঙ্কটি হচ্ছে একটি ক্যাপাসিটর, আর উপরে থাকা পাইপটি হচ্ছে ইনপুট, অর্থাৎ ব্যাটারি থেকে এই লাইন দিয়ে কারেন্ট আসবে, আর নিচের পাইপটি হচ্ছে আউটপুট। এই লাইন দিয়ে ভোল্টেজ সাপ্লাই অথবা এলইডির দিকে যাবে। আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি থেকে যে ভোল্টেজ আসছে তা সরাসরি লোডে যাচ্ছে, আবার ক্যাপাসিটরটিও চার্জ হচ্ছে। এবার আমরা যদি ব্যাটারি লাইনটি অফ করে দেই তাহলে ইনপুট বন্ধ হয়ে গেলেও আমাদের আউটপুট কিন্তু এখনও চালু আছে। এর কারণ হলো ক্যাপাসিটরে যতটুকু চার্জ ধরে রেখেছিল তা এখন ডিসচার্জ করছে। যে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স যত বেশি হবে সেই ক্যাপাসিটরের ধারণ ক্ষমতা তত বেশি হবে। বেশি সময় ধরে চার্জ ধরে রাখলে বেশি সময় ধরে ব্যাকআপ দিতে পারবে। ক্যাপাসিটর যেহেতু ইলেকট্রনিক্সের একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, তাই এর ব্যবহার অপরিসীম। ক্যাপাসিটরের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ফিল্টার করা, যেমন অডিও থেকে নয়েজ ফিল্টার করা, হাই পাস ফিল্টার করা, লো পাস ফিল্টার করা। এসিকে ডিসিতে কনভার্ট করানোর সময় রেকটিফায়ারের আউটপুটে আমরা যে পালসেটিং ডিসি পাই সেই পালসেটিং ডিসিকে পিওর ডিসিতে কনভার্ট করার জন্য রেকটিফায়ারের আউটপুটে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। হাই ভোল্টেজের ক্যাপাসিটরকে কখনোই চার্জ থাকা অবস্থায় টাচ করবেন না, এতে যত ভোল্টের ক্যাপাসিটর হবে তত ভোল্টের শক খেতে পারেন। ক্যাপাসিটরকে ডিসচার্জ করার জন্য বেশি মানের রেজিস্টর দিয়ে এইভাবে ডিসচার্জ করে নিতে পারেন। আশা করি ক্যাপাসিটর সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পেরেছি। তারপরেও আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন।